ব্যর্থতাই মানুষের সফল হওয়ার চাবিকাঠি। এই কথাটার সাথে সবসময় আমি একমত। কারণ একজন মানুষ যখন খুব বেশি ব্যর্থ হবে এবং ব্যর্থ হতে হতে অনেক কিছু সে শিক্ষা নিতে পারে, নিজের মধ্যে অনেক ধরনের বিষয় কাজ করে। কারণ একজন ব্যর্থ মানুষ, সে যদি তার চেষ্টা বা সে যদি তার ইচ্ছা এই বিষয়গুলো নিজের মধ্যে খুব বেশি ধারণ করতে পারে, তাহলে একটা না একটা সময় গিয়ে ঠিকই সে লাইফে শাইন করতে পারে। কিন্তু একটা বিষয় নিজের মধ্যে খুব বেশি খারাপ লাগা কাজ করে ঠিক তখনই, যখন আমরা অল্পতেই ভাঙা পড়ি, ব্যর্থ হয়ে যাই, নিজের ভাগ্যের উপর এক আকাশ অভিযোগ রাখি। ঠিক আছে? তো এই বিষয়গুলো খুব বেশি রাখা যাবে না নিজের মধ্যে। কারণ আপনি ব্যর্থ হইলে অনেক কিছু নিজের মধ্যে ধারণ করতে পারেন, বুঝতে পারেন, যদি আপনি চান। আর যদি আপনি না চান, তাহলে এটা একান্তই আপনার বিষয়। আর যার কারণে এই কথাগুলো বলা যে ব্যর্থতাই মানুষের সফল হওয়ার চাবিকাঠি। কারণ একজন মানুষ ব্যর্থ হইলেই কি করতে হবে না করতে হবে, সে যদি চেষ্টা চালায়া যায় বা চেষ্টা করে, তাহলে একটা না একটা সময় গিয়ে ঠিকই কিছু একটা করতে পারে। আর যখন সে ব্যর্থ হয়ে এক আকাশ অভিযোগ নিজের মধ্যে রাখে বা ভাঙা পড়ে বা হাল ছেড়া দেয়, তখন আসলে অনেক কিছুই করা পসিবল হয় না, অনেক কিছু করার ইচ্ছা থাকলেও। তো এই আর কি। তো দিন শেষে ভাই, ব্যর্থ হন আর বা যেটাই হন না কেন, লাইফে আপ অ্যান্ড ডাউন থাকবেই। তাই বলে যে থাইমা যাবেন, এরকমটা করতে যায়েন না। চেষ্টা করেন নিজের মধ্যে ওই বিষয়গুলো রাখার, যে বিষয়গুলা একটা না একটা সময় গিয়ে ঠিকই আপনার কাজে দিবে। তো ব্যর্থ হন বারবার, সমস্যা নাই, বাট একটা না একটা সময় গিয়ে ঠিকই আপনি কিছু একটা করতে পারবেন। তো ভাঙা পড়েন না, এটা আপনাদের কাছে আমার অন্তত রিকোয়েস্ট। থাকে অনেকেই আছে অল্পতেই ভাঙা পড়ে, আবার অনেকেই আছে চিন্তা করে যে বারবার আমি ব্যর্থ হইতেছি, হয়তো এটা আমার দ্বারা সম্ভব না। আপনি তখন স্টপ করে দেন বিষয়টা। তো এই স্টপটা করতে গেলেই সমস্যা। স্টপ করা যাবে না, রানিং রাখতে হবে, চেষ্টা চালায়া যাইতে হবে। তাইলেই তো ভাই লাইফে কিছু করা পসিবল। কারণ একবারে কেউই কখনো কোনো কিছু করতে পারে নাই, আর কোনো কিছু করতে পারলেও ওইটা স্থায়িত্বভাবে কখনোই থাকে নাই তার কাছে। দ্যাটস ইট। তো ব্যর্থতাই হইল মানুষের উন্নতি হওয়ার সবচাইতে বড় চাবিকাঠি। যে বিষয়গুলো নিজের মধ্যে না রাখলে একটা সময় গিয়ে খুব বেশি খারাপ লাগা কাজ করবে নিজের মধ্যে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, এন্ড ভুল কিছু বললে অবশ্যই বললেন। এই আর কি। আল্লাহ হাফেজ।